আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো। একেবারে পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন ছিলই, সেটা পরিবারের তরফ থেকেও ছিল, এবং সেইটা কার্যত একটা সময় বেঁধে দিচ্ছেন সলিলদা। রাজ্যের মুখ্যমন্ত্রী 72 ঘন্টার মধ্যে ডিজিপি রিপোর্ট দেবেন, এবং 1% যদি সেখানে কোনো রকম গাফিলতি বা শিথিলতা থেকে থাকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এটা যে কথার কথা নয়, সেটা বোঝানোর জন্য মুখ্যমন্ত্রী বলছেন যে অভয়াকাণ্ডে কিন্তু 3 জন শীর্ষ আইপিএসকে আমি সাসপেন্ড করেছি। বার্তাটা স্পষ্ট, গাফিলতি থাকলে রেয়াত নয়। উনি যথার্থ বলেছেন। অলরেডি 4টে কেস হয়ে গেছে। রেপ উইথ মার্ডার, এটা তো মানে হিনিয়াস ক্রাইম। ওই বাচ্চা মেয়েটার পক্সো অ্যাক্টেও হবে। সেকেন্ড হচ্ছে মব লিঞ্চিং রেজাল্টিং ইন ডেথ অফ এ পারসন, পাবলিককে। তারপরে ইনস্টিগেট করেছে মবকে টু রিসর্ট টু ভায়োলেন্ট অ্যাক্টিভিটি। এবং সবচেয়ে বড় কথা, ড্যামেজ টু রেলওয়ে ট্র্যাক অ্যান্ড গভর্নমেন্ট প্রপার্টি, পুলিশের গাড়ি পর্যন্ত পুড়েছে। 5টা কেস হয়েছে। অ্যাসাল্ট অন পাবলিক সার্ভেন্ট, পুলিশ পার্সোনালরা ইনজিওর হয়েছে। সমস্তগুলো কেস হবে। খালি তাই না, এবং পরিষ্কার তার সাথে মুখ্যমন্ত্রী আরও একটা কথা বলেছেন যদি কোনো গাফিলতি অন দি পার্ট অফ দ্য অফিসার্স অ্যান্ড ফোর্স অফ দ্য ডিপার্টমেন্ট পুলিশের, উনি ডিজিপি অ্যান্ড আইজিপিকে বলে দিয়েছেন যে 3 দিনের মধ্যে রিপোর্ট সাবমিট করতে উইথ হিজ রেকমেন্ডেশন। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে আইন। ফর টেকিং নেসেসারি ডিসিপ্লিনারি অ্যাকশন এগেনস্ট দি ফলোয়িং অফিসার অ্যান্ড ফোর্স অন দি ফলোয়িং গ্রাউন্ডস। এই রিপোর্টটা 3 দিন পরে, খালি ওয়েট করুন। তারপরে দেখবেন মুখ্যমন্ত্রীর যে শাসন ব্যবস্থা, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, আইনটা সকলের জন্য সমান, সেখানে যদি কোনো শিথিলতা, কোনো যদি গাফিলতি থাকে, এনি নেগলিজেন্স অন দি পার্ট অফ দ্য অফিসার্স অ্যান্ড ফোর্স, কোনো ডিলেটারি অ্যাকশনও যদি থাকে, তার এগেনস্টে যথাযথ ব্যবস্থা হবে। এবং সর্বোপরি যেটা বলেছেন যে উনি অত্যন্ত খুশি, এবং হি হ্যাজ এক্সপ্রেসড হিজ স্যাটিসফ্যাকশন, যে তার মনে হয়েছে যে যারা পীড়িত পরিবার, যাদের হারিয়েছে এবং যারা এতে ভিকটিম হয়েছে, এবং তারা যে ওনার সঙ্গে কথা বলে এবং বিশ্বাস করেছেন ওকে, উনি তার জন্য ওদের প্রত্যেককে কৃতজ্ঞতা বোধ জানিয়েছেন এবং বলেছেন আমি ব্যক্তিগত তৃপ্ত। একেবারে মানে তারা যে তার প্রতি ভরসা রেখেছেন, তার জন্য এটা তার কাছে পরম প্রাপ্তি তিনি বলছেন। আমি একবার, যেহেতু আপনি প্রসঙ্গটা উত্থাপন করলেন, আমি এইখানে দর্শকদের একবার দেখাই যে মুখ্যমন্ত্রী এই নিয়ে ঠিক কি বলেছেন, এবং পাশাপাশি পরিবারের তরফে, নির্যাতিতার পরিবারের তরফে বা কি বলা হচ্ছে, আমি পরপর রাখবো আপনাদের সামনে। দেখুন, সরকার এবং পুলিশ এক্ষেত্রে যা করার করছে, এবং আমার সঙ্গে ওই আমাদের পরিবার, প্রথমত যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, একরত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে, তারাও মিট করেছে। তারা নিশ্চয়ই আপনাদের বলেছে, বা না বললেও আমার জানার বিষয় নয়। আমি কথা বলে স্যাটিসফাইড, এবং আমার মনে হচ্ছে ওরাও স্যাটিসফাইড। আমি একটা প্রাইমারিলি পুলিশ যা বলেছে, দেখুন, আই এম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে, এটা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ 0 থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।